তোমরা যারা যারা 2026 সালে এসএসজিডি দেবে, তোমাদের জন্য আজকে ভিডিওটা হলো বিগ অপরচুনিটি। কারণ 2026 সালে এসএসজিডি নিয়ে আসছে ভালো একটা ভ্যাকেন্সি। এখানে এইচ কি, তোমার সিলেকশন প্রসেস, পোস্ট থাকছে, অ্যাপ্লাই থেকে শুরু করে স্যালারি, সম্পূর্ণ তথ্য আজকে তোমাদের কাছে আমি শেয়ার করবো। তো প্লিজ ভিডিওটা স্কিপ করবে না, মনোযোগ সহকারে ভিডিওটা দেখবে। ওকে, তো দেখো এসএসসি জিডি নিউ রিক্রুটমেন্ট 2026, এসএসসি জিডি রিক্রুটমেন্ট 2026 মানে 26 সালে তোমাদের এসএসসি রিক্রুট করাবে, ঠিক আছে। এখানে ভ্যাকেন্সি দেখো কত থাকতে পারে। ভ্যাকেন্সি 50,000 থেকে তোমাদের 60,000 বা 70,000 থাকতে পারে, 50,000 প্লাস। ওকে, মানে 60-70,000 তোমাদের ভ্যাকেন্সি থাকতে পারে। ওকে, তোমাদের জন্য এটা একটা মানে গুড আপডেটস আসছে, ঠিক আছে। এজ কি তোমাদের লাগবে? এজ লাগছে দেখো 18 থেকে তোমাদের 25 বছরের মধ্যে হতে হবে, ঠিক আছে। তোমাদের মানে বয়স সীমা 18 থেকে 25 বছরের মধ্যে হতে হবে, ঠিক আছে। এবং এখানে কিন্তু এজ রিলেশন ক্রাইটেরিয়া মেনশন করা আছে। এসসি এবং এসটির জন্য তোমরা 5 বছরের এজ রিলেশন পাবে, এবং ওবিসিদের জন্য তোমরা, ওবিসি এবং ইডব্লিউসির জন্য তোমরা 3 বছরের এজ রিলেশন তোমরা পাবে, বুঝা গেছে। এবার এখানে কোয়ালিফিকেশন কি চেয়েছে তারা? এখানে কোয়ালিফিকেশন চেয়েছে দেখো শুধুমাত্র 10 পাস, শুধুমাত্র তোমরা মাধ্যমিক পাস করে থাকলে, এনি হাউ তোমাদের পাস করলেই হবে, 30% মার্ক থাকলেই হবে, শুধুমাত্র পাস করলেই হবে। তোমাদের লাগবে যে 80% মার্ক লাগবে, ঠিক আছে, এইসব দরকার নেই, তোমাদের শুধু পাস করলেই হবে, ঠিক আছে। তোমরা ক্লাসের লাস্ট বেঞ্চের ছাত্ররা, তোমরা এসজিডি চাকরি পাবে, ঠিক আছে। আর এসজিডি তারাই চাকরি পায় যারা ক্লাসের লাস্ট বেঞ্চের ছাত্ররা, ঠিক আছে। সিলেকশন প্রসেস, ওকে, এখানে সিলেকশন প্রসেস কি থাকছে দেখো। এখানে সিলেকশন প্রসেস থাকছে একটা এক্সাম, ওকে, একটা এক্সাম করানো হবে। এক্সামের সিলেবাসটা আমি তোমাদের বলে দেবো, এখন তোমরা দেখো, মনোযোগ সহকারে দেখো। কোনো কিছু ডাউট থাকলে আমাকে প্রশ্ন করো কমেন্ট বক্সে। তারপর এক্সামের পর তোমাদের ফিজিক্যাল, ফিজিক্যাল কি করার হবে আমি বলে দেবো। মেডিকেল, ওকে, এরপর তোমাদের ফাইনাল মেরিট লিস্ট, জয়নিং। ওকে, দেখো এখানে এক্সামে তোমাদের 4টা ধাপে তোমাদের এক্সাম হয়, ঠিক আছে। সরি, 4টা টপিকে তোমার এক্সাম হয়। একটা কি, প্রথম হচ্ছে তোমাদের ম্যাথ থেকে কোয়েশ্চেন আছে, 2 নাম্বার রিজনিং, 3 নাম্বার কি তোমাদের ইংলিশ, ইংলিশ বা হিন্দি, এখানে চয়েস করতে পারো, ঠিক আছে। এখানে ইংলিশ বা হিন্দি তোমরা চয়েস আছে, ঠিক আছে। তোমরা যদি ইংলিশে পরীক্ষা দাও, পরীক্ষা দেবা, এবং হিন্দিতে পারবা, ঠিক আছে। তোমরা যদি হিন্দি মিডিয়াম স্টুডেন্ট হয়ে থাকো, তোমাদের জন্য হিন্দিটা মানে ভালো। যদি ইংলিশ মিডিয়াম স্টুডেন্ট হয় তো তোমাদের ইংরেজিটা ভালো, ঠিক আছে। এরপর তোমাদের থাকছে জিকে জিএস, জিকে জিএস, ওকে, জিকে জিএস, অর্থাৎ এখানে 4টা টপিকে তোমাদের এক্সাম হবে। প্রত্যেকটা টপিক থেকে মানে ম্যাথ থেকে তোমাদের 25 কোয়েশ্চেন থাকবে, রিজনিং থেকে 25, ইংলিশ থেকে বা হিন্দি থেকে তোমাদের 25, জিকে থেকে 25, ঠিক আছে। টোটাল তোমাদের 100 নাম্বারে এক্সাম হবে। এখন সময় কত ঘন্টা দেখো, সময় হচ্ছে তোমাদের 1 ঘন্টা সময় তোমাদের দেওয়া হবে। এক সময়কে 1 ঘন্টা তোমাদের সময় দেওয়া হবে, ঠিক আছে। 1 ঘন্টা তোমাদের সময় দেওয়া হবে। তারপর আমরা আসি ফিজিক্যালের দিকে। দেখো ফিজিক্যাল কি তা বেশি করেছে। ফিজিক্যাল প্রথমে তোমাদের রানিং হবে। রানিং ছেলেদের ক্ষেত্রে 1600 মিটার তোমার 5 মিনিটে তোমাদের কমপ্লিট করতে হবে, ঠিক আছে। 1600 মিটার কত মিনিটে? 5 মিনিটে তোমাদের কমপ্লিট করতে হবে। মেয়েদের ক্ষেত্রে সেম, মেয়েদের ক্ষেত্রে সময় তো বেশি, তারা 6-7 মিনিট পায়, ঠিক আছে। তারপর ফিজিক্যাল গেল, রানিং। এরপর তোমাদের হবে কি চেস্টের তোমাদের টেস্ট করবে, ঠিক আছে। ছেলেদের ক্ষেত্রে তোমাদের 80 থেকে 85 সেন্টিমিটার তোমাদের ফুলিয়ে দেখাতে হবে, ঠিক আছে। 80 থেকে 85 সেন্টিমিটার ফুলিয়ে দেখাতে হবে। মেয়েদের ক্ষেত্রে কোনো চেস্ট টেস্ট নেই, ঠিক আছে। মানে ফিজিক্যালে মেয়েদের ক্ষেত্রে কোনো চেস্ট টেস্ট নেই। তারপর মেডিকেল, তোমার যদি শরীরে কোনো কিছু ত্রুটি থাকে মেডিকেল কিন্তু তোমরা ফেল হবে। আর যারা শরীরে কোনো ত্রুটি নেই, দেখো নর্মাল কাটাকাটি থাকলে কিছু না, কিন্তু হাড্ডি ভাঙ্গা থাকলে, হাত ভাঙ্গা, পা ভাঙ্গা, তেরা ব্যাকা থাকলে কিন্তু হবে না। ওকে, তোমাদের ডিসকোয়ালিফাই করে দেওয়া হবে। এবং সেখানে কিন্তু তোমাদের সাহস থাকতে হবে, তোমরা যদি ঘাবড়ে যাও হবে না। কারণ দেখো ভ্যাকেন্সি হচ্ছে তোমার 60,000-70,000 থাকবে, 80,000 থাকবে, কিন্তু ও তো লাখ ক্যান্ডিডেট এখন দেবে।
তো এখানে বাছাই করা হবে কার সাহস আছে মুখে। আর একবার যদি তুমি মানে সাহস হারিয়ে ফেলো তো তোমাদেরকে ডিসকোয়ালিফাই করে দেওয়া হবে, ঠিক আছে। তারপর আমরা আসি স্যালারি, ঠিক আছে। স্যালারি স্ট্রাকচারটা আমরা আসি। স্যালারি স্ট্রাকচার হচ্ছে 21,700 থেকে তোমাদের স্টার্টিং স্যালারি, ওকে, 69,100। আমরা দেখছি 8 পে কমিশন যদি লাগু হয়, 8 পে কমিশন লাগু হওয়ার পর তোমাদের যে স্যালারি স্ট্রাকচারটা দাঁড়াবে 21,000 তো স্যালারি নর্মাল বেসিক পে, 8 পে কমিশন লাগু হওয়ার পর তোমাদের 35 থেকে 40K চলে যাবে, মানে তোমাদের ইন হ্যান্ড স্যালারি 40K তোমরা পাবে, ওকে। এবং যে ইনক্রিজ হয়ে লাস্ট স্যালারি তোমাদের 1,20,000 এমন যাবে, ঠিক আছে। তো দেখো কোনো কিছু ডাউট থাকলে ভাই আমাকে কমেন্ট করো, আমার কমেন্ট বক্স আছে, ঠিক আছে। তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে রাখবা। দেখো তোমরা যদি নতুন হয়ে থাকো এই চ্যানেলে তো অবশ্যই চ্যানেলটা কিন্তু তোমরা লাইক করো, সাবস্ক্রাইব করো অ্যান্ড শেয়ার করে দাও, ঠিক আছে। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নতুন কোনো আপডেটের সাথে। জয় হিন্দ।